হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পিয়ালি চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা যদিও অনেক দিন ভিডিওগুলো করা ছিল, তো ভিডিওগুলো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানটায় সকাল সকাল উঠে বাজারে চলে গেছিলো হালদারবাবু। আর বাজার থেকে বেশ কিছু হাওয়াই বিট মাগুর এনেছে। এগুলো দেশি মাগুর না, দেখে বুঝতেই পারছো যে এগুলো দেশি মাগুর মাছ না। দেশি মাগুর মাছ ছোট ছোট হয়, আর হাওয়াই বিট মাগুর মাছগুলো না অনেকটা সাইজে বড় হয়। তো সোনাই তো এগুলো কোনো দিন দেখেনি, তো ওর বাপি এনেছে প্রায় 2.5 কেজি মতন মাগুর মাছ এনেছে। তা 4টে হয়েছে, আর বেশ কিছু নোনা মাছও এনেছে। সেগুলো ওর বাপি কলপাড়ে কাটছে, আর সোনাই বড় বড় মাছগুলো মানে মাগুর মাছগুলোকে জ্যান্ত যেহেতু ছিল, জলে ছেড়ে গামলার মধ্যে ও খেলা করছে। যেহেতু ও ছোটোবেলা থেকে এই ধরনের মাছ তো দেখে অভ্যস্ত নয়, মাছ দেখেছে কিন্তু এরকমই জ্যান্ত মাছ দেখে অভ্যস্ত নয়। আর ও বরাবরই চেষ্টা করছিল যে জলে দেওয়ার পরে এই মাছটা ও ধরতে পারে কি না। তো যাই হোক, ও ভয়ও পাচ্ছিল যাতে ওর কাঁটা না হাতের মধ্যে ফুটে যায়। তো যাই হোক, ও অনেকক্ষণ চেষ্টা করার পরে, 1000 ঘন্টা চেষ্টা করার পরে এখন মানে মাছটা ধরেছে আর কি। তো যাই হোক, মাছ ধরে ও হাত ধুয়ে নিচ্ছে। আমি আবার ভিডিও করছিলাম, ক্যামেরাটা আমি ধরেছিলাম। আর তারপরে সোনাই হাত টাত ধুয়ে ও বললো, বাবা আমি আর হাত দেবো না, যদি আমাকে কামড়ে দেয়। তো যাই হোক, মাছ কখনো কামড়ায় না, এটা বোকা, তো ও জানে না। তো যাই হোক, ও এবার ভিডিও করছে মাছগুলোকে। আর আমি ওই হালদারবাবুর কাছে বসে বসে মাছ কাটা দেখছিলাম। যদিও আমিও খুব একটা মাছ কাটতে পারি না ভালো, অনেক চেষ্টা করি। আর তেমনই আমার ঠান্ডা লেগে গেছে। আর ও মাছ কাটছিল, ওর কাছে বসে বসে দেখছিলাম। আর ওই মাছগুলো কাটার সময় এমনভাবে মানে মাছগুলো কাটছিল, আবার গায়ে রক্ত লেগে গেছে। আর রক্তটা লেগে গেছে বলে আমি আবার এসে জামাকাপড়টা একটু চেঞ্জ করে নিয়েছি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, নতুন ঠান্ডা পড়ে, তো এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারি না, আর মানে দম ফেলতে পারছি না। তো সোনাই এনেছে হচ্ছে একটা ওই যে মানে ভাপার বলে যতটা সম্ভব, ওই নিয়ে এসেছে। এনে বলছে, মা তুমি একটু ভাপার নিয়ে নাও। তো আমি তো নিতে পারছিলাম না, ও আমার মুন্ডু ধরে আর এরকম করে চেপে ধরছিল যে এইভাবে নাও। তো যাই হোক, অনেক চেষ্টা করে নিচ্ছিলাম, আর খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে হালদারবাবু বসে বসে বলছিল, এত বড় ধাড়ি মেয়ে একটা ভাপার নিতে পারে না। অথচ তোমরা বলো তো, যদি আমার জ্বালা করে তাহলে আমি কি করে, নাক মুখ চোখ জ্বালা করছে, আমি কি করে নেব বলো তো। তার মধ্যে একখানা বড় চাদর আমার গায়ে চাপিয়ে দিয়েছে। তো আমার উপরে রাগ ঠাক করে বলছে, তুমি ঝাঁকুশি করো, আমি ভাত বসাতে যাচ্ছি বলে আমি চালটা থালার মধ্যে বের করে রেখে এসেছিলাম। উনি আবার গিয়ে চালটাকে বাছতে শুরু করে দিয়েছে, কারণ এটা রেশনের চাল। তো রেশনের চালে না দু একটা সাদা সাদা চাল থাকে, কাঁকড় থাকে, তো সেগুলোকে হালদারবাবু আমি বেছে নিই। তো বলছে, তুমি ঝাঁকুশি করো, মানে ভাপার নিলে নাও, না নিলে না নাও, আমি চালটা বেছে ভাতটা বসাই। তো ও বসে বসে চাল বাছছে, আর আমি ওদিকে এই নাকে ভাপার নিচ্ছি। তো রান্না বান্না করে নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানটায় হচ্ছে সন্ধ্যাবেলা চলে এসেছি। এখন হচ্ছে এই চুল বাঁধতে, এই চুলটা আমি খুলে রেখেছি প্রায় তোমার মানে 2 দিন হচ্ছে। চুলটা বেঁধেছি আমি 2 দিন আগে বেঁধেছি, আর 2 দিন পরে এসেই চুলটা খুলছি। আমি না এমন অভ্যাস আমার, আমি চুল বাঁধলে আর এত সহজে আমি চুল খুলতে চাই না, আর খুললে আর বাঁধতে চাই না। তো যাই হোক, 2 দিন টানা 2 থেকে 3 দিন পরে এই চুলটা খুলছি। তাও সবাই বকাবকি করার পরে বলছে, পাগলি পাগলি লাগছে, তাড়াতাড়ি এই চুলটা খোলো। তাই ওই বসে বসে সোনাই বকছে বলে চুলটা খুলছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ এইভাবে সবাই আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি খুব খুশি হব তোমরা আমার পাশে থাকলে, সাপোর্ট করলে। আর আমাকে দেখো কেমন চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো লাগছে। আর আমি হালদারবাবুকে ভয় দেখাচ্ছিলাম, বলছিলাম কি আমি ভূত। তো যাই হোক, হালদারবাবুকে ভয় দেখাচ্ছিলাম, আর হালদারবাবু বলছিল কি যে ভূত না তো জ্যান্ত ভূত। যাই হোক, উনি বাড়িতে থাকলে বেশ আমার সাথে মজা হয়, আর আমি একটু ওদের পিছনে লাগি। তো যাই হোক, আমি একটু বোকা বোকা মানুষ তো। আর দেখো সামনের চুলগুলো কী সুন্দর কুকড়ে কুকড়ে গেছে। যদি পুরো মাথার চুলটা এইভাবে বাঁধতে পারতাম, তাহলে পুরো মাথার চুলটা কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে যেত। আর এরকমভাবে বাঁধলে না মানে মাথার চুল এত মানে ব্যথা হয়, আর এত মানে চুলকায়, মাথা খোলার পরে ভীষণ হারে চুলকায় মাথার মানে স্ক্যাল্পে। তো যাই হোক, আমি এই চুলগুলো খুলছিলাম, আর সোনাইয়ের বাপির সাথে অনেক অনেক গল্প করছিলাম। তো সেই গল্পগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করা যাবে না, কারণ অনেক সময় অনেক ভুল কথা আমরা না বলে ফেলি ভিডিওর সময়। তো যাই হোক, এর জন্য অনেকে অনেক রকমের কমেন্ট করে। তো
সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।